যত যত ব্রত আছে আপনারা জানেন যে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে ভগবানের ব্রত। কি ব্রত? সেটির নাম হচ্ছে একাদশীর ব্রত। একাদশী মানে উপবাস, উপবাস মানে ভগবানের রূপে বাস, হরি রূপে বাস। এই ভাগ্য তো সবার হয় না। এই তো সামনে আষাঢ়ের 1 তারিখ শয়ন একাদশী। 4টে একাদশীর মাহাত্ম্য সব থেকে বেশি। শয়ন উত্থান পাশমোড়া, তার মাঝে ভীমেছড়া, বাবার 14 মায়ের 8, এই নিয়ে কালকার 2 ছেলের জন্মদিন, ইথে যেন না হয় ভিন, ইথেও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। মানে শয়ন উত্থান পার্শ্ব ভৈমী, এই 4টে একাদশী খুব গুরুত্বপূর্ণ। মা সামনে শয়ন একাদশী, এই শয়ন একাদশীতে প্রভু শয়নে চলে যান, তারপর কিন্তু আমাদের অনেক মঙ্গলের কাজ বন্ধ থাকে বাবা হিন্দুদের। কি বোঝা যাচ্ছে? রাধে রাধে। ভবিষ্যৎপর পুরাণে কৃষ্ণ যুধিষ্ঠিরকে এই কথাটাই বলেছিলেন যে সূর্যবংশের রাজা ছিল মান্ধাত্তা। সেই মান্ধাত্তা রাজার আমলে অনাবৃষ্টি হয়, মানে বৃষ্টি বন্ধ হয়ে যায়, প্রজারা কাঁদতে থাকে, রাজাও চিন্তায় পড়ে যায়। একদিন ঘুরতে 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 মুনি ঋষিদের কাছে যায়। মুনি ঋষিদের কাছে যেতে যেতে মুনি ঋষিদের কাছে রাজামশাই জানতে পারেন অঙ্গিরা মুনি, ব্রহ্মাপুত্র অঙ্গিরা মুনির কাছে এর উত্তর আছে। তা মান্ধাত্তা রাজা অঙ্গিরা মুনির কাছে এসে বলে, আমার রাজ্যে অনাবৃষ্টি হচ্ছে, কিছু অপরাধ হয়েছে, আপনি কৃপা